শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের আজকে আমার ৭৫তম উপজেলা ভ্রমণ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা। এই ভুরুঙ্গামারী উপজেলার রূপ বৈচিত্র্য আসলে একদিনে দেখে আমার পোষাবে না, তাই আমি আরো বেশ কিছুদিন এই ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থান করব। তবে আজকের রূপ বৈচিত্র্য দেখে আমি আসলে বিমোহিত। আসলে সৌন্দর্য খুঁজে নিতে হয়, সৌন্দর্য আসলে ধরা ওইভাবে দেয় না। তো দিনের শুরুতেই আমরা কাঠের ঘানি ভাঙা সরিষার তেল যে কিভাবে মারাই করে, তো সেটা আমরা দেখব। একই সাথে ঐতিহাসিক সেই সোনাহাটি ব্রিজ দেখব এবং সোনাহাটি স্থলবন্দর, সোনাহাটি যে জংশনটা ছিল সেই জংশন, এবং দিন শেষে এক চরের অভূতপূর্ব সৌন্দর্য দিয়ে শেষ হবে আমাদের আজকের ভিডিও। যেতে যেতে পথে গল্পের সাথে বাইক হইলে কখনো এটা দেখতেই পারতাম না। একদম ভাই, এটা হইতেছে ঐতিহাসিক একটা ব্রিজ। ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে বাইরে থেকেই, অনেক পরিপাটি। তো সোনা নাকি কেনা বেচা হইতো, সেই জন্যই নাম হয়েছে আপনার সোনাহাট। কয়লা এবং পাথর যেগুলা ইন্ডিয়া থেকে আসে সেগুলো আনলোডিং হইতেছে এইখান থেকে। আমার এখান থেকে শিলং হইতেছে ৩৫০ কিলোমিটার দূরত্ব, ভুটান মাত্র ১৬০। এই ভুটান তো একদম কাছে। ও বর্ডারে খুব বেশি বৈচিত্র্য নাই, ঠিক আছে। আর মানুষের এত আগ্রহ বর্ডার নিয়ে। আমরা এখন চলে আসছি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ায় চলে আসছি। আচ্ছা, আমার ভারতের থেকে গরু নিয়ে আসলো। ওই যে স্থাপনার একটা চুলও নাই এখানে। আসছে এই ছড়ার মাছ মাছ সুস্বাদু বলবো, ওই যে ঘিরছে দেখেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠা। আপনাদের যদি আমার এই ৪৯৫ উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন। আপনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে এই লাল সবুজের যে টি শার্টগুলো আমি ব্যবহার করি বাংলাদেশের, সো চাইলে ওগুলা কিনতে পারেন। ওগুলো আমি মূলত সেল করে থাকি। ওই টি শার্টের লভ্যাংশ থেকেই আমি মূলত আমার সারা বাংলাদেশের ট্রাভেলিংয়ের খরচটা আমি জোগাড় করি। সো মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে মূলত আপনারা ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম উত্তরবঙ্গ। আজকে আমার ৭৫তম উপজেলা ভ্রমণ, ১৪২তম দিন। আমি আছি ভুরুঙ্গামারী, এবং ভুরুঙ্গামারী আজকে আমার তৃতীয় দিন উইথ নাজমুল ভাই। এখন আমরা যা বইতেছে আপনার পাটেশ্বরী ব্রিজ, যেটাকে আসলে সোনাহাট ব্রিজও বলা হয়। আরও যা বইতেছে আপনার সোনাহাট স্থলবন্দর। এখান থেকে প্রায় ৮-৯ কিলোমিটার যেখানে আসি, পুরার পার, মানে শাপলা চত্বরের একটু সামনে থেকে পুরার পার, উত্তরবঙ্গের কুড়িগ্রামের সর্বশেষ সীমানা যাচ্ছি আমরা এখন। চলেন শুরু করা যাক। কি শুরু হইতেছে ভাই, অলরেডি আমরা শুরু করে দিছি। ভাই আমার জন্য সাইকেল ধার করে নিয়ে আসছে। কার কাছ থেকে জানো? এক ছোট ভাইয়ের কাছ থেকে। পাম্প টাম নাই, এখন পাম্প দিতে হবে আমাদের। যেতে যেতে পথে গল্পের সাথে বাইক হইলে কখনো এটা দেখতেই পারতাম না। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটা কি বলদ ভাই? এটা বলদ। কি দারুন, ঘানি ভাঙা সরিষার তেল। আরে একদম মাশাআল্লাহ, আরে কি সুন্দর। ও তোমরা কি ভান নিতেছে আর কি? বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এটা কি নিজের জন্য ভাই বিক্রি করেন না? আচ্ছা, ভাই হইতেছে বিক্রি করে। এখন কি মানুষজন নিয়ে আসে আপনার এখানে ভাঙানোর জন্য? নিয়ে আসে। আচ্ছা, আপনার মনে কতটুকু হয় ভাই? 12 লিটার হয়। কত সময় লাগে ভাই এক মন? একদিনে 5 দিন লাগে এক মন? তাহলে একদিনে হইতেছে আপনার কয় কেজি? 8 কেজি ভাঙাইতে পারেন? তাহলে কত টাকা নেন ভাই চার্জ? 5 ঘন্টা। কত টাকা নেন ভাই? এখানে হিসাব আছে, যদি আমাদের খোল নেয় তাহলে রেট বেশি। খোল নিলে? হ্যাঁ, আর খোল না নিলে 100 টাকা ধার আনি। আচ্ছা জি, মনে 800 টাকা, মনে 800 টাকা নেই। খোল আমাকে দিতে হবে, আর খোল যদি আমাকে না দেয় আমাকে টাকা দিতে হবে 2500 টাকা। 2500? ওকে ওকে। 500 টাকা রোজ আমাকে দিলে না। 5 ঘন্টা 500। 5 ঘন্টায় 500। মানে একবারে 8 কেজি দিচ্ছেন? এটা সারাদিন যাবে ভাই? 5 ঘন্টা। 5 ঘন্টা? ও, আপনারা দিনে 5 ঘন্টা করেন? 5 ঘন্টা কাজ করি। একটা গরু দিয়ে 5 ঘন্টা ঘুরে যাবো ভাই। লাইন করতেছে না? হ্যাঁ। ও না, এতক্ষণ জমেছিল এখানে ভাইয়া?
একদম পিওর। একদম আমি একটু গায়ে মাখবো তো ভাই। হাতে মাখবো। নেন নেন নেন। কষ্ট চাই ভাই, এটা তো ঝাঁঝালো একটা গন্ধ ভাই। হ্যাঁ, যা 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 যা। এখন বাহ। ভাইজান থ্যাংক ইউ, ভালো লাগছে। আঙ্কেল আঙ্কেল বাইরে বললাম যে ভাই আমার একটু তেল দেওয়া যাবে নাকি, অ্যান্ড এটা হইতেছে আমার সরিষার তেল। কেনা সরিষার তেলের কালার দেখছেন ভাইয়ের নাম জানেন? আমার মোহাম্মদ মুসলিম। মুসলিম ভাই। মুসলিম ভাইরে বললাম যে ভাই একটু তেল দেওয়া যায় কিনা। হ্যাঁ এই তেলের সেন্টার আমার তেল সেন্টার আপনারা অবশ্যই অবশ্যই। কালার হচ্ছে হলুদ কালার, রং মারা কালার পড়তেছে, রস পড়তেছে ভাই, জুস একদম। আরে বাহ 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 বাহ। ভাই এমনি কেজি কত করে বেচেন ভাই? আমি লিটার বেশি 360 টাকা। 360। আচ্ছা আপনি সম্পূর্ণ ভরে দেন, আমি আপনার টাকা দিচ্ছি, সমস্যা নাই ভাই। আপনি দেন, সম্পূর্ণ ভরে দেন, সম্পূর্ণ দেন। মোটা দেব। একে ইউজ করা যাবে না? জি যাবে, সব দেওয়া যাবে, সমস্যা কি? ইউজ করা যাবে না? যাবে। ও ধুয়ে দিলেন? জি। আচ্ছা আমি আপনার টাকা দিব, সমস্যা নাই, ভরে দেন। এটা দেব। না 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 এইটাই এটা ভরে দেবো। যা লাগে, কারণ এটা তো কষ্ট, এটা তো অনেক কষ্ট হয়, বুঝতে হবে আমার। হ্যাঁ শুধু ছাকনি আছে তো, ছাকনি আছে। হ্যাঁ বাহ বাহ, কি 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 গ্রাম বাংলার ফ্লেভার নিচ্ছি ভাই। সো আসলে আরে ঘুরতে হলে তো এমনিই ঘুরতে হয় রে ভাই, কি কোন ভাই। এটা হচ্ছে কুরার পাড়ের একটু সামনে সোনাহাটা স্কুল বন্দরের দিকে। 017 017 67 67 0 0 69 69 601 601। জি। এই এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি টাকা দিয়ে কিনতেছি কিন্তু। হ্যাঁ সো আপনারা চাইলে দিতে পারেন ভাই, আমার কাছে ভালো লাগছে। আমরা চলে আসলাম কোথায় জানান? পাটেশ্বরী ব্রিজ, যেটা আসলে একটা ঐতিহাসিক ব্রিজ ভাই। এটা হইতেছে ঐতিহাসিক একটা ব্রিজ, এটাকে বলা হয় হইতেছে আপনার সোনাহাট ব্রিজ বলে, পাটেশ্বরী ব্রিজও বলে। আর এটা দিয়ে একটা সময় মূলত এটা ব্রিটিশরা করে, হ্যাঁ ব্রিটিশদের যে রসদ বা হইতেছে খাবার দাবার বিভিন্ন ওই ইন্ডিয়ার ওই সাইডে, ইন্ডিয়ার কোন একটা রাজ্যে তো নিয়ে যাওয়ার জন্যই মূলত 1887 সালে মনে হয় এই ব্রিজটা আসলে ওরা করে। এবং এটা অনেক অনেক বড়, প্রায় 1200 ফুট এটার দৈর্ঘ্য। এবং যুদ্ধের সময় এই যে এই অংশটা আসলে যাতে পাক হানাদার বাহিনী পার না করতে পারে, তো সেই জন্য হইতেছে আপনার মুক্তিযুদ্ধ বাহিনীরা এটা করে দেয়, হ্যাঁ মানে ভেঙে ফেলে। এটা হচ্ছে ওয়ান ওয়ে বলতে পারেন, এক পাশ থেকে ছাড়ে আর এক পাশ থেকে আটকায় দেয় যাত্রী ক্লিয়ার না হওয়া পর্যন্ত। এই যে এখন ছাড়বে, এটা আমি আসার পরে মনে হয়। হ্যাঁ এই দুটো খুব খুলে নিয়ে মানে ওই তিস্তা ব্রিজ দিয়েছে। আর ভাঙছিল কোনটা সময়? যুদ্ধের সময় ভাঙছিল কোনটা? হ্যাঁ এটা 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 এটাও ভাঙছে, ওটাও ভাঙছে, মাঝখানটা ভাঙছে। মাঝখানে। আচ্ছা আচ্ছা, তা এটা আবার যেটা ভাঙছিল সেটা আবার খুলে নিয়ে লাগাইছে, ইসে তিস্তা লাগাইছে। এটা নিয়ে তিস্তা লাগাইছে, আর ওই মাঝখানে খুবটাই এখনো পানি নিচে তিস্তা আছে। কোনটা? তিস্তা কোনটা? তিস্তা ব্রিজ আছে না? তিস্তা ব্রিজ, তিস্তা নোয়ারি ব্রিজ। হ্যাঁ নোয়ারি ব্রিজ। ওকে ট্রাভেল মনে হচ্ছে খাওয়া। ভাই পুরিটা বিশাল সাইজের বড়, তো ভাবলাম যে একটু বসে পড়ি একটু, আর ডাল দিয়ে এবং মাংসের ঝোল দিয়ে। সেই সেই ভাই সেই। ভাই আসছে সোনারহাট ডিগ্রি মহাবিদ্যালয়। ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে বাইরে থেকেই, অনেক পরিপাটি, যদিও একটু অপরিষ্কার লাগতেছে। পাতা পাতা ক্লিন করলে অনেকদিন ক্লিন করা হয় না, বুঝতে পারতেছি। বাট অ্যামেজিং, ও একটা কালারফুল, ও নাইস, একদম কালারফুল। লাভ দ্য কালার ভাই। আরো ফরওয়ার্ড দেয় তো ভাই পুরাই অফ, অনেক সুন্দর ভাই, দেখেন সুন্দর না? হৃদয় পুস্তক চত্বর। ক্যাম্পাসটা আসলে সুন্দর আছে এবং সাজানো গোছানো পরিপাটি। একই সাথে সাইকেল রাখার জন্য দেখলাম যে সাইকেল গ্যারেজ আছে, সো এটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমি একজন এজ এ সাইকেলিস্ট হিসেবে এটা খুবই দারুণ। এটা এবং অনেক ভিতরে, হ্যাঁ সো আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে এখানে সাইকেল আছে আসলে। আর এটা হচ্ছে আপনার সোনাহাট বাজারের ঠিক পাশেই না ভাই? আর একটা কথা শুনলাম সোনাহাটের
বিষয়টা নিয়ে। একটা সময় নাকি এখানে ব্রিটিশরা যখন ব্রিটিশ আমলে আর কি, সো সোনা নাকি কেনা বেচা হইতো, সেই জন্যই নাম হয়েছে আপনার সোনাহাট, বঙ্গ সোনাহাট না, দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি। সো কতটুকু সত্য এটা আমি জানি না। এবং এই জায়গার রোডটাও মোটামুটি ভালো প্রশস্ত আছে, একদম বর্ডার লাইন পর্যন্ত ভালো। এবং সামনে নাকি আরও হইতেছে আর কি, শুনলাম বরাদ্দ হয়েছে। এখান থেকে আর কত কিলো ভাই? 3 কিলো? 2 কিলো সোনাহাট বাজার থেকে 2 কিলো হইতেছে সোনাহাট পোর্ট। আমরা পোর্ট এরিয়ায় ঢুকে গেছি, ঠিক আছে। এবং এখানে প্রচুর যে আপনার কয়লা এবং পাথর যেগুলো ইন্ডিয়া থেকে আসে সেগুলো আনলোডিং হইতেছে। এবং এখানে আসলে আগের থেকে কার্যক্রম কম, মনে হয় রাজনৈতিক অবস্থার অবনতির কারণে এমনটা হইতে পারে। যেটা আছে আপনার কয়লা ইন্ডিয়া থেকে আসছে এবং হচ্ছে আপনার একদম আমরা বর্ডারের একদম ঠিক কাছে, এবং ইন্ডিয়ান ট্রাক এখানে আনলোডিং করতেছে তাদের যে মালামালগুলো আছে। এটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে। এটা মনে হয় অনেক আগে থেকেই স্থলবন্দরটা আছে, সঠিক সালটা আমার মনে পড়তেছে না। তবে এই বর্ডার দিয়ে আপনার একটা সময় বাংলাদেশ এবং ভারতীয়রা অনায়াসে যাতায়াত করতে পারতো। হ্যাঁ, তো এখানে আবার ট্রেন লাইনও ছিল, মনে করেন যে আপনার যাতায়াত ব্যবস্থার জন্য। তা আমরা ইজিলি যাইতে পারতাম এবং আসতে পারতাম ওরা আর কি। সো এইখানের ট্রেন লাইনটা এখন আর নেই, এবং এই ট্রেন লাইন দিয়ে ব্রিটিশরা হইতেছে তাদের ইন্ডিয়ার কোন রাজ্যের জন্য যেন এই খাবার দাবার নিয়ে আসার জন্য ওই ব্রিজটা যেটা সামনে এটা করছিল। আর আমরা অলরেডি চলে আসছি এখানে। মনে হয় ক্যামেরা দেখলে বিজেপি সমস্যা করতে পারে, তো এখানে বার করবো না আমরা। এইখান থেকে এখান থেকে শিলং হইতেছে 350 কিলোমিটার দূরত্ব, ভুটান মাত্র 160। এই ভুটান তো একদম কাছে। তারপরে হচ্ছে কুচবিহার মাত্র 65 এবং মেঘালয় 350। সো চলেন, যাবেন নাকি ইন্ডিয়া ঘুরতে যাবেন নাকি? চলেন যাই, ঘুরে আসি। কি বলেন? আমরা কেবল ঘুরে আসলাম 0 কিলোমিটার যে নোম্যান্স ল্যান্ডের একদম পয়েন্টে আসলে। তো এই বর্ডার এরিয়ার এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে সব বর্ডারে খুব বেশি বৈচিত্র্য নাই, ঠিক আছে। আর মানুষের এত আগ্রহ বর্ডার নিয়ে, হ্যাঁ, সো সীমান্ত ঠিক আছে, বাট এই বর্ডার এরিয়ায় খুব বেশি আমি বৈচিত্র্য খুঁজে পাই না। বাট আসার পথে যে বৈচিত্র্য পাইছি এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এবং যে ছবি তোলা নিয়ে আসলে খুব বেশি আগ্রহ নাই, এবং এখান থেকে নিষেধ করছে। সো আমার সামনেই আছে আপনার বর্ডার, এইটা হইতেছে আপনার বাংলাদেশ, আর ওই যে হইতেছে ভারত, আর মেইন পিলার হইতেছে ওই সামনে কি আপনার। আর চলে আসছে কবির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অফিসিয়ালি। আরও অনেক লোকজন চলে আসছে, এই যে শামীম ভাই, এই যে আরেক ভাইরা আছে, এই যে এক ভাই আছে, আর এই ভাই তো আমার সাথে আসেই অ্যাজ ওয়েল এজ। তো আমরা এখন একটু আড্ডা মারবো। দেন এখানে একটা রেল স্টেশন আছে মনে হয়, অনেক পুরাতন জংশন আছে না, জংশন ছিল। সো এইখান থেকে আমরা ঘুরতে যাবো আর কি। আমরা এখন চলে আসছি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ায় চলে আসছি। সো এটা হইতেছে আপনার ইন্ডিয়ার পিলারের উপরে বসে আছি। বাংলাদেশ ইন্ডিয়ার পিলার, এটা হচ্ছে পিলার, অ্যান্ড এটা হচ্ছে আপনার বাংলাদেশ, এটা হচ্ছে আপনার ইন্ডিয়া। ভাই কি ইন্ডিয়াতে যাই গোসল করে আসলেন ভাই? ভাই এই নদী কি আমাদের না ভাই? এটি আমাদের। নাম কি এটার? বিষ খাওয়া। আর এটা সেই নদী। আচ্ছা আচ্ছা, এই সাইডে এটা কি আসাম রাজ্য? আর এটা কুচবিহার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর এটা হচ্ছে আপনার আসামের দিকে। এই যে আপনার দেখা যাইতেছে আপনার ইন্ডিয়ার একটা ব্রিজ দেখা যাইতেছে। এটা হচ্ছে আপনার কি ব্রিজ, বেইলি ব্রিজ টাইপের ব্রিজ দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ভারতের ভিতর থেকে গরু নিয়ে আসলো, এই যে প্রবেশ করলো ভারতে, এই যে প্রবেশ করলো। ভারতের গরু না, আমাদেরই গরু। গরু আমাদের, বাট ভারতের ভিতর থেকে এই ঘাস খাওয়াই নিয়ে আসলো, বাংলাদেশে ঢুকলো। এই যে এক মুহূর্তেই আমরা যেন পাথর ভাঙার ধ্বংসযজ্ঞ থেকে কর্মযজ্ঞ একদম নিস্তব্ধ একটা জায়গায় চলে আসলাম। বেড়াতেছে আপনার এইখানেই রেল জংশন ছিল একটা আপনার সোনাহাট। যদিও এর স্থাপনাগুলো নাই শুনলাম, তবে আমরা সেই পথে যাচ্ছি। খুব সুন্দর লাগতেছে দেখতে। এই ভূমি অফিস মনে হয় এই সোনাহাটের। ফ্রড মানেই ঠেলাঠেলি।
দেখেন ঐতিহাসিক দর্শনীয় বা অনেক আগের এগুলো থাকে তো, এগুলোতে কী করছে? এগুলো কি দেশের উন্নয়নের কাজে লাগছে নাকি নিজের স্বার্থ হাসিল করছে? নামকরা একটা হ্যাঁ। রেলওয়ে জংশন ছিল এটা। এই যে সামনেই কাটাতার বর্ডার একদম ইন্ডিয়া ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি ইন্ডিয়ার ভিতরে? না, এটা বাংলাদেশ, ইন্ডিয়ার সামনে। ভাই এইখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মানে ওই যে স্থাপনার একটা চুলও নাই এখানে। আমরা সীমান্ত ঘুরে আসলাম, এই যে হইতেছে সীমান্ত, এইখানে আসে হইতেছে এখন এখানে মানুষজন একটা সময়ের ব্যস্ততম জায়গা, এখন হইতেছে আপনার গরু ছাগলের চারণভূমি এবং হইতেছে যে ধ্যান বাসঝার আশেপাশে, ভাবতে পারেন মানে রেল স্টেশন বা জংশন ছিল। হ্যাঁ, এগুলো মাটির নিচে চলে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, যদিও ছিল কিছু কিছু জিনিস, তার মানে কি এর উপরে এটা কি আগের থেকে অনেক উঁচু হয়েছে? আমার কাছে তো মনে হয় না, মনে হয়। কারণ স্টেশন তো মানে জংশন তো একটু উঁচুই থাকে আর কি আসলে। আর এইটা হইতেছে আপনার সম্পূর্ণ এই যে ভারতের দেখতে পাইতেছেন কাঁটাতারের বেড়া, যদি দেখতে পাইতেছেন না আপনারা, এই পিলার দেওয়া আছে, পিলারের একটু সামনে ওই যে ব্রিজ দেখা যাইতেছে আর কি, এইখানে মূলত ছিল। এখন এর মানে কোনো চিহ্নই নাই এখানে। ভাই চলুন তাহলে আমরা আসলে আগাই। আমরা এখন মেইন রোডে না যেয়ে বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত আছে, তো সেই যেখান থেকে সাইকেলিং করতেছি ভাই, একদম পুরো গ্রাম বাংলার মিঠো পথের যেটাকে বলে, একদম সেটা। এটাই তো চাই, পুরো গ্রাম বাংলার। ভাই এটা হইতেছে স্টোরি, রিয়েল স্টোরি, ভালো কিছু পাওয়ার পিছনের গল্প। হ্যাঁ, মাঝে মাঝে সাইকেল ঠেলেও নিতে হয় আমাদের। সুন্দর একটা কাঠের ব্রিজ, নাইস শেপ। এটা হইতেছে আপনার ওই সোনাহাট বাজারের অপোজিটে এটা ঝিল আছে, তার উপরে একটা কাঠের ব্রিজ, খুবই সুন্দর। তার মানে এটা হইতেছে আপনার সোনাহাট বিল, সোনার ছড়া বলি আমরা। ছড়া বলেন? আচ্ছা কোনটা? এইটাও 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 এইটাও? এই বিলটা পুরোটাই প্রায় ৬-৭ কিলোমিটার। ৬-৭ কিলোমিটার। এবং এই ছড়ার মাছ মাছ তো সুস্বাদু, কি বলবো, ওই যে ঘিরছে দেখেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠা। জাল জাল হ্যাঁ, মাছগুলো সাইজও ভাই বিশাল। এই যে 10 কেজি এই তো গিরতেছে, মাছ ধরবে। হ্যাঁ, মাছ ধরবে এবং হ্যাঁ। এটা হ্যাঁ? দুই দিন ধরবে এটা। 2 দিনে 2 দিন লাগে? 2 দিন লাগবে, একদিনে হবে না। ওরে ভাই। মানে জাল আস্তে 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 চাপাচ্ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং মাছের সাইজগুলা 8-10 কেজি পর্যন্ত মাছ আছে এখানে। কি বলেন, 8-10 কেজি? এবং মাছগুলো অনেক মজা, একদম বড় না, সুস্বাদু মাছ। হ্যাঁ, এবং সব অর্গানিক ভাবে ভাই। হ্যাঁ, কোনো কৃত্রিম খাবার দেওয়া হয় না। খাবার টাবার তো নাই, এটা তো লেগের মতো কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় মাছ খাইলাম না ভাই, এখানকার মাছ তো। তাই নাকি? হ্যাঁ। ও নাইস। যেগুলো রান্না করলো ছোট বোন, এগুলোতে এখানকার মাছ। জায়গাটা আসলে একের একটা জায়গা, তবে এইখানে আসতে হবে একেবারে ভোরে যদি আপনি পাখির কোলাহল দেখতে চান। হ্যাঁ, এবং স্নিগ্ধতা, মনে করেন যে আপনার মাছ ধরে বা পাখি ওড়াউড়ি করে, এই যে দৃশ্যগুলা মানে অসাধারণ। হ্যাঁ, আর হইতেছে এই কাঠের ব্রিজটায় একেবারে বিকালে আসতে হবে ভাই, এই ভর দুপুরে এসে মজা নাই। মিট কবির ভাই আমার জন্য দেখেন বাজে কয়টা, এখন 4টা বাজে, 4টা পর্যন্ত ওয়েট করছে, দুপুরে খাবার খাই নাই ভাই। আমি সরি ভাই, খুবই দুঃখিত ভাই, মাফ করে দেন ভাই। আমরা এই যে আপনার সোনাহাটের একদম মেইন পয়েন্টের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খাইতেছি, এখন খাবার দাবার খেয়ে আমরা নেক্সট ক্যাম্পিংয়ের জন্য জোগাড় করবো আর কি। আমরা নাজমুল ভাই, দেখা যাক কোথায় থাকা যায়। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। এই উত্তরবঙ্গে আমি আবারও ফিরে আসবো ভাই, আমি আবারও আসবো এবং সিজন চলে আসবো, যেইখানের যেই সিজন সেইখানে আসবো আমি। এই যে ঘুরতেছি না এবার, উত্তরবঙ্গের যে বৈচিত্র্য, এটা আসলে বৈচিত্র্য বলতে কি, মানে এখনও যে প্রান্তিক পর্যায়ের গ্রাম বাংলাকে দেখতে হলে আপনার উত্তরবঙ্গে আসতে হবে ভাই। সো এই মাত্র যেটা দেখলাম, সূর্য ডুবতেছে, আর এই যে ঘোড়ার মানে চরের যে আপনার জাহাজ বলা হয় ঘোড়া, যে দৃশ্যগুলো দেখলাম, যদিও এটা আমাদের চোখে অনেক বৈচিত্র্য, এটা আসলে বৈচিত্র্য, বাট এটা আসলে প্রকৃতি। এটা নিয়ে আসলে অনেকে আক্ষেপ প্রকাশ করবে, আপনি সৌন্দর্য বলতেছেন, আর এটা তো ওদের জন্য জুলুম হইতেছে ভাই। ওদের
কাজ হইতেছে এইটা, আমাদের চোখ হইতেছে এইটা, মানে বুঝতে পারছেন না? সো অনেক মন্তব্য আসবে, বাট এন্ড অফ দ্য ডে প্রকৃতির নেচার আগে যেরকম ছিল এখন কৃত্রিমতায় হয় আমাদের এই যে ভুঁড়ি বাইরে গেছে। মানে এটা একটা উদাহরণ দিলাম, জীবন হয়তো সহজ হয়ে গেছে কিন্তু প্রকৃতির ছোঁয়ায়, কিন্তু আমরা আরও ব্যস্ত হয়ে গেছি। মানে এই জিনিসগুলো আমাকে মাঝে মাঝে ভাবায়। হ্যাঁ, সো অসাধারণ কিছু মুহূর্ত দেখলাম গ্রাম বাংলার, এবং এই চরের এই যে মরুভূমি বলা চলে এটা। তো এই পাশেই হইতেছে আবার যেখানে আমরা আজকের মতো ক্যাম্পিং করব, এই আশেপাশে কোথাও ক্যাম্পিং করব আমরা। আর এটা হইতেছে আপনার সোনাহাট যে ব্রিজটা আছে সেই ব্রিজটা। আমি এখন আছি দুধকুমার এবং সোনাহাটা যে ব্রিজটা আছে তার ঠিক এই সাইডটায়, মানে পূর্ব দিকটায় আমরা ক্যাম্পিং করার জন্য স্পট খুঁজতেছি আমি আর নাজমুল ভাই। সো আমরা ডিসিশন নিতে পারতেছি না যে আসলে ক্যাম্পিং করব কি না, কারণ পাশে আবার পিকনিকের জন্য আয়োজন করতেছে। সো ওইখানের যে বক্স আছে ওর যে সাউন্ড হবে সরাসরি আমাদের হিট করবে। হ্যাঁ, সো এই জন্য, এবং লোকেশনগুলো ওই লেভেলের পাইতেছি না। ওইখানে যেমন সরিষাফুলের আমরা একটা স্পট পাইছিলাম খুব সুন্দর, সো ওইভাবে মানে আমাদের চোখে ধরা পড়তেছে না, আছে হয়তো বা। সো এইটা আসলে খুঁজতেছি। সো ভাই চলো না সামনের দিকে আগে আমরা এই দিকে আসলে নাই, পাইলাম না। এই জায়গায় লোকেশনটা সুন্দর ছিল, এখানে একটা ঘরও ছিল, বাট এখানে তো আপনার এই যে সবজি, আশেপাশে কোনো ফাঁকা স্থান নাই, এবং এই ঘরটা থাকার মতো কোনো পরিবেশ নাই, নাহলে এই ঘরটাই আমরা থাকতাম আর কি, চিন্তা ভাবনা করছিলাম। জায়গাটা সুন্দর ছিল। 142তম দিনের সমাপ্তি এইখানে। আপনাদের যদি আমার এই 495টি উপজেলা ভ্রমণ সিরিজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে এই যে লাল সবুজের যে টি শার্টগুলো আমি পরিধান করি, সো চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায়। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে ভুরুঙ্গামারিতে ক্যাম্পিংয়ের একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে।